আসসালামু আলাইকুম। আমি জান্নাত। এ কুকিং ট্যুর বাই তুবাস মম চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, আর তা হলো সিমের বিচি দিয়ে কাতলা মাছের মাথার রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। এখানে দিয়ে দিব লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া। মাছের গায়ে হলুদ, মরিচ, লবণ ভালোভাবে মেখে নিব। মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। নিয়ে নিয়েছি সিমের বিচি। আলু কিউব করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি। সাথে নিয়েছি টমেটো। এখানে আমি 1টি টমেটো কুচি করে নিয়েছি এবং 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু ফারাক দিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নার মূল প্রসেস শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে নিব। প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছ। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিব। এখানে আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। অপর পাশও আমি 2 মিনিটের মতন ভেজে তুলে নিব। একই পাত্রে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচের থেকে কিছুটা কম পরিমাণ জিরা বাটা। কিছুক্ষণ পর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ মরিচ গুঁড়া। তেলের সাথে সব উপকরণ ভালোভাবে ভুনে নিব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আলু, দিয়ে দিব সিমের বিচি। মশলার সাথে আলু ও সিম ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। আরও 1 মিনিটের মতন ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি ঝোল কিছুটা পাতলা রাখবো। আপনারা যদি গাঢ় করতে চান তাহলে আরেকটু পানি শুকিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। ব্যাস হয়ে গেল কাতলা মাছের মাথা ও সিমের বিচি দিয়ে মজাদার একটি তরকারি। বাজারে সিমের বিচি থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, যা গরম ভাতের সাথে অতুলনীয়। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।